সংসার এক মহা দায়িত্বের জায়গা। যতক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করতে পারবেন সব কিছু ঠিক থাকবে। দায়িত্বে একটু অবহেলা হলে আপনি যেমন এলোমেলো হয়ে যাবেন, পুরো সংসারটাই এলোমেলো হয়ে যাবে। এরই নাম সংসার। কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ, সেই প্রভাব আমার নিজের মধ্যেও পড়েছে। বাসার মধ্যে স্যাঁতসেঁতে ভাবটা যেন কাটছেই না, জানালা খুলে রাখতে পারছি না। আমার বাসায় অনেক বেশি বাতাস আসে, ছোট বাচ্চারা বাসায়, আর আমি নিজেও ওই ঠান্ডা সহ্য করতে পারি না, তাই জানালাও অফ করে রেখেছি। আজ কাজের তেমন কোনো প্রেশার নেই, তবুও কিছু কাজ তো থেকেই যায়। খাওয়ার জন্য রান্না করতে হবে, বাসায় বাচ্চাদেরকে যত্ন করতে হবে। এই কাজগুলো থেকে কখনোই কিন্তু ছুটি মেলে না। দুপুরে রান্নার জন্য আমি সিলভার কার্প মাছ নামিয়ে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে রাখলে যেন বরফ গলতেই চায় না, কয়েকবার পানি পরিবর্তন করে দিতে হয়, তারপরে 2 ঘন্টা লাগে ঠিকঠাক হতে। বাসায় যারা মেহমান এসেছিলেন সবাই চলে গেছে। আমার এক ননদ আছে বাসায়, তো তার জন্য বিশেষ কোনো আয়োজন এখন করতে হবে না। আমরা যেগুলো রান্না করব সেগুলোই তিনি খাবেন। সকালে যেই খাবার রান্না করেছি সেটাও কিছুটা আছে, এখন দুপুরে মাছ রান্না করে নিব। নতুন আলু খেতে এখন বেশ মজা লাগে, এই মাছের সাথেও নতুন আলু দিয়েই রান্না করব, তাহলে খেতে বেশি মজা হবে। একা হাতে পুরো সংসারের দায়িত্ব নেওয়াটা আসলেই অনেক কঠিন। যখন বাচ্চারা হয়ে যায়, নিজের একটা যত্নের ব্যাপার থাকে, তা তো হয়ই না। যেগুলো অবশ্য কর্তব্য করতেই হয়, তাও যেন কিছুটা বাকি পড়ে যায়। একা সংসারগুলো ছোট মনে হয় এখানে আর কী বা কাজ, কিন্তু এখানেও কাজের পাহাড় জমে। একা একটা মানুষের সব কিছু ঠিকঠাক করে রাখা অনেকটা প্রেশারের। সত্যি বলতে, যখন বাহিরের আবহাওয়া খারাপ থাকে তখন আমার বাসায়ও কাজ করতে ইচ্ছে করে না, মনটা একেবারে বিষণ্ণ হয়ে থাকে। সবসময় ভাবি মাছ ভাজি করার আগে লবণ মরিচ তারপরে হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দিব, তাহলে স্বাদ খুব ভালো আসে। কিন্তু এমনটা খুব কমই হয়, দেখা যায় সময় মেলে না। দ্রুত রান্নাঘরের কাজগুলো শেষ করতে পারলেই বাঁচি। ইদানিং তরকারির কালারটা খুব সুন্দর হচ্ছে। আমি নতুন হলুদ মরিচের গুঁড়ো বের করেছি, এজন্যও হতে পারে। আগের মরিচের গুঁড়াটা হয়তো তেমন একটা ভালো পড়েনি। বিশেষ করে রান্নায় টমেটো ব্যবহার করলে এমনিতেও কালার ভালো আসে। রান্নায় কালার আর স্বাদ যদি ভালো আসে তাহলেই তো রাঁধুনি খুশি। সবসময় ট্রাইপড অন করে ভিডিও করতে ইচ্ছে করে না। প্রতিদিন এই কাজটা করতেও বেশ ধৈর্যের প্রয়োজন, যেটা সবসময় থাকে না। তাই মোবাইল হাতে নিয়েই আমি রেকর্ড করে নিচ্ছি। আজ অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। অন ক্যামেরায় ওই কাজগুলো করতে আমার অনেক সময়ের প্রয়োজন ছিল। বাসাটা একেবারে এলোমেলো অগোছালো ছিল, তাই সুন্দর করে পরিপাটি করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে আমি একটু সাজের পিঠা বানিয়েছি। আমাদের এদিকে এই পিঠাকে সাজের পিঠা বলেই ডাকে, গ্রাম্য ভাষায় আমরা বলি হাজের পিঠা। অনেকেই অনেক ভাষায় এই পিঠাকে ডেকে থাকে। যাই হোক, পিঠাটা কিন্তু প্রথম থেকে একদমই ভালো হচ্ছিল না। আমার তো মনই খারাপ হয়ে গিয়েছে। ননদকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছি, আর যদি তা পারফেক্ট না হয় তাহলে কেমন লাগে। যখন পিঠা বানানোর মাঝামাঝি একটা পর্যায়ে গেলাম, তখন একটা ডিম ভেঙে দিলাম আর একটু বেকিং পাউডার দিয়েছি অল্প করে। এরপরে দেখলাম পিঠা মোটামুটি ভালোই হয়েছে। আমার হাতে সাজের পিঠা খুব ভালো হয়, তো আজকে চালের গুঁড়াটাই তেমন একটা ভালো পড়েনি, আমারও খুব একটা দোষ ছিল না। যাই হোক, পিঠার স্বাদ কিন্তু খুব ভালো এসেছে, আপা খুব পছন্দ করেছে। আমরা এখানে মিঠা দিয়ে খেয়েছি। পিঠা যা ফুলেছিল এভাবে চুপসে গিয়েছে ঠিকই, কিন্তু জালি জালি ছিল, তাই খেতে ভালো লাগছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।